আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা দান খয়রাত যে একটি লাভজনক ব্যবসা, এই ব্যবসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে রিজিক হিসেবে দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক হিসেবে যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন তা থেকে গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। এরা এমন ব্যবসার আশা করে যা কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। তার মানে হলো সালাত কায়েম করলে, আল্লাহর দেওয়া কিতাব পাঠ করলে এবং গোপনে দান করলে, প্রকাশ্যে দান করলে এই ব্যবসায় কোনো লস আছে? এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, দানের সওয়াব বিফলে যাবে না। দানের সওয়াব কি যায় না? বিফলে যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তোমরা যা কিছু দান করো তা মূলত নিজেদের জন্যই, আর তোমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা উত্তম যা কিছু দান করবে তার পুরোপুরি প্রতিদান তোমরা পাবে এবং তোমাদের উপর কোনো অন্যায় করা হবে না। সুবহানাল্লাহ। দান করা হলো মুমিনদের বৈশিষ্ট্য। দান করা কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনেরা দান করে। কারা দান করে? মুমিনেরা দান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, সালাত প্রতিষ্ঠা করে, পরস্পরের মাধ্যমে তাদের কর্ম সম্পাদন করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে, তারাই মুমিন। তারাই মুমিন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তাহলে তিনিও তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা রাতে ও দিনে, রাতের বেলায়ও দিনের বেলায়ও, গোপনে ও প্রকাশ্যে তাদের মাল খরচ করে, রাতের বেলায়ও দান করে, দিনের বেলায়ও দান করে, খরচ করে। কার পথে? আল্লাহর পথে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে তাদের মাল খরচ করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে প্রতিদান, রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। যারা গোপনে ও প্রকাশ্যে, দিনে ও রাত্রিবেলা উভয় অবস্থায় দান করে, সাদাকা করে, তাদের কোনো ভয় নেই। তাদের কোনো কি নাই? ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন তুমি প্রিয় জিনিস দান করো। কি জিনিস বলেন তো? প্রিয় জিনিস। আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ করো, আর তোমরা যা কিছুই করো তা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কখনোই যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস দান করো। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পথে খরচ করো, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন। আমরা যা কিছুই করি না সবকিছু কে জানেন? আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আসছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা এক টুকরা খেজুর দ্বারা হয়। কয় টুকরা খেজুর? এক টুকরা খেজুর। দানের এমন ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এক টুকরা খেজুরের বিনিময় হলেও তার দ্বারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা যায় যে দান করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ।